হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি মেলার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়েই আজকের আমার ব্লগটা শুরু। তো বন্ধুরা, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থেকে যেও, কোনো স্কিপ করো না। আজকের ভিডিওটা তোমাদের খুব খুব আনন্দ দেবে, এটা আমি বলে রাখলাম। দেখো তোমাদের দিদিভাই কোথায় এসছে ঘুরতে বেড়াতে। দেখো আজকে একটা ব্লগ দিচ্ছি মেলা, খুবই বড় একটা মেলা, তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে। শীতকাল মানেই যত সব রকমের মেলার উৎসব, তাই তো বন্ধুরা। তাই তোমাদের সঙ্গে শীতকালীন গ্রামীণ ও শিল্প মেলা 2024 সালের সেরা মেলা আমার চ্যানেলে এই প্রথমবার দিলাম। এই মেলাটা দৌলতপুর পৈলান দক্ষিণ 24 পরগনার সেরা মেলা হিসেবে কিন্তু খুব পরিচিত। এই মেলাটা 1 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা। তাই এখনও পর্যন্ত এই মেলাতে যারা দেখতে আসোনি, আর বেশি দেরি না করে দৌলতপুর যুব সংঘ ক্লাব মাঠে পৈলান বলে তোমরা সার্চ করো, পেয়ে যাবে। আর তাড়াতাড়ি মেলা দেখতে চলে আসো বন্ধুরা। আমরা অলরেডি মেলার মধ্যে প্রবেশ করেই তোমাদেরকে প্রথমেই শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, 20 টাকায় 3টি বল ফেলার চান্স আছে। প্রথম প্রাইজ হচ্ছে সিলভারের বালতি, দ্বিতীয় প্রাইজ হচ্ছে লাভ কুশান, তৃতীয় প্রাইজ হচ্ছে প্লাস্টিকের বালতি। তো তোমাদের দাদাভাই খেলা শুরু করে দিচ্ছে, তোমরা শুধু দেখতে থাকো পারলো কি না। প্রথম বল কিছুই হলো না, দ্বিতীয় বলেও কিছু হলো না, তৃতীয় বলেও কিছু হলো না, তাই আমরা প্রাইজও পেলাম না। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এটা খেলা, এরকম হার জিত হতেই পারে। তোমরা কিন্তু বন্ধুরা কন্টিনিউ ব্লগটা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর মেলার ভিডিও তো অনেকেই ভালোবাসে। মেলার ভিডিও কারা দেখতে ভালোবাসো আর মেলায় কারা আসতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, মেলাতে এই রকম নাগরদোলা, এরকম সব কিছুই কিন্তু থাকবেই। এটা মানে থাকবে। এগুলো না থাকলে মেলাটা কিন্তু সম্পূর্ণ হয় না। আর এখানে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো কতটা নিচে দেখো আছে। হ্যাঁ, তারপর দেখো আস্তে আস্তে কীরকম দেখো উপর দিকে উঠে যাচ্ছে, উপর দিকে দেখো উঠে গিয়ে একটা ফুলের মতো হয়ে গেল। মানে এটা আমার কিন্তু খুব মন ছুঁয়ে গেছে, এত সুন্দর লেগেছিল, আমি অনেকক্ষণ মানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখো এটা তো বাচ্চাদের জন্য। যাই হোক, এটা দেখো এই দিকটা, এই যে এই নাগরদোলাটা তো ফেমাস, মেলা মানেই এই নাগরদোলাটা থাকবেই, এটা তো জানা কথা। তারপরে দেখো এই দিকে দেখো আছে স্পিড বোর্ড। তো তারপরে তো থাকলোই, আমরা তারপরে ভাবলাম চলো এগুলো তো দেখালাম বন্ধুদেরকে, আরও একটু অন্যরকম দেখাই ঘুরিয়ে। তারপরে দেখো তোমার দাদাভাই এখানে দেখতে পেয়ে গেল ঘুরতে ঘুরতেই সিং। তো দেখো সিংটা পরে নিয়েছে, আর কেমন দেখতে লাগছিল বলো তো তোমাদের দাদাভাইকে। আর এটা তো লাইটিং হয় জানো তো বন্ধুরা, দেখো লাইটিং করে দিচ্ছে। তো তারপরে ফিরে আমি বললাম পড়ো, ভালো করে পড়ে হাই করো বন্ধুদেরকে। তো হাই করে ভয় দেখিয়ে দিল তোমাদেরকে। তো চলো বন্ধুরা, মেলাতে অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সবটা তো দেখানো অসম্ভব ব্যাপার। আর এই টুপি পরে কেমন দেখাচ্ছে আমাকে বলবে বন্ধুরা। তারপরেই দেখো মেলা মানেই পাপড়ি চাট। আর মেলাতে এসে কারা কারা পাপড়ি চাট খেতে খুব ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেলাতে এলেই তোমরা কি পাপড়ি চাট খাও আমার মতো, অবশ্যই বলবে। আমি কিন্তু মেলাতে এলেই পাপড়ি চাট অবশ্যই খাই, কারণ আমার খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে। আর দেখো পাপড়ি চাটটা কত সুন্দর করে বানাচ্ছে স্পেশালভাবে, তো খুবই ভালো বানিয়েছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও বন্ধুরা। আমার মেলার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমরা তো খুব এনজয় করেছিলাম, আনন্দ করেছিলাম। তো দেখো গল্প করতে করতে তোমাদের দেখো দেখিয়ে দিলাম আমার হাতে চলে এসেছে পাপড়ি চাট। তো চলো বন্ধুরা, সবাই মিলে চলে আসো, পাপড়ি চাট খাওয়াবো আজকের আমি তোমাদের। তো দেখো আমি অলরেডি খাওয়া শুরু করে দেবো, কিন্তু কি বলো তো বন্ধুরা, মানে লিপস্টিক উঠে যাবে বলে একটু মানে বড় বড় করে হাঁ করে করে আমি খাচ্ছিলাম, খুব টেনশনে আমি খাচ্ছিলাম। কিন্তু এদিকে আমার খেতে ভালো লাগে, আবার এদিকে লিপস্টিক উঠে যাওয়ার ভয় পাচ্ছি। মানে সব রকম ভেবে ভেবে একটু একটু যা হোক করে খেলাম। তো যাই হোক বন্ধুরা, পাপড়ি চাট খাওয়ার পরেও মানে কি বলবো, আমার লিপস্টিকটা ওঠেনি, তবুও ছিল, তবু ভয় ভয় করে আমি খেয়েছি, উঠে যাওয়ার ভয়েই, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। তারপরে দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকান। এটা মানে মেলার ভিতর যে মিষ্টির দোকানগুলো হয় সেই মিষ্টির দোকান।
তো এখান থেকেও তোমাদের দাদাভাই দেখো কি নিয়েছে। এগুলো হচ্ছে কি বলে আমি জানি না, তোমরা অবশ্যই যদি নাম জেনে থাকো তো বলবে, কিন্তু এটা কি বলে থাকো তোমরা। তোমাদের দাদাভাই এটা খেতে থাকুক, তোমরা সবাই কিন্তু দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। এটা খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা আরও একটা তোমাদেরকে জিনিস দেখাবো। দেখো, চিনতে পেরেছো এটা কে বলো তো? চিনলে তো তোমরা কমেন্ট করো যদি চিনে থাকো। কেউ চেনো নাকি? হ্যাঁ, তোমাদের দাদা ভাই। তাই দেখো, এটা মুখোশ পড়েছিল, তো এটাও আমি নিয়ে নেব বন্ধুরা, খুবই আমার দরকার ভিডিওর জন্য। তো বন্ধুরা, সব কিছু কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে তোমাদের দেখাবো। একেবারে দেখো সোজা চলে এসেছি আমরা কেক দোকানে, কারণ মেলাতে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর মেয়ে আমার বাড়িতে আছে, তাই মেয়ের জন্য আমরা কেক দোকানে চলে এসেছি। কী নিলাম তোমরা বাড়িতে গেলেই দেখতে পাবে। আর বাড়ি যাওয়ার পথে আরও একটা দোকানে আমি ঢুকবো, সেটা তোমরা দেখতে থাকো কোন দোকানে গেলাম, ঠিক আছে বন্ধুরা? কেউ কোথাও যাবে না। দেখো আমি চলে এসেছি, আমি বলেছিলাম তোমাদের দেখাবো। তো দেখো মিষ্টির দোকানে এসেছি, এটা ঠাকুরের জন্য মিষ্টি কিনবো বলে, ঠিক আছে? তো চলো এবার আমরা বাড়ি চলে যাব। ফাইনালি তোমরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এসেই তোমাদের সিনটা আগে আমি শেয়ার করলাম। আর দেখো কি কি কিনেছি। অয়েল ব্রাশ, আমি তোমাদের বলেছিলাম এটা আমার খুবই দরকার, এটা ছিল না তাই নিয়েছি একটা অয়েল ব্রাশ। তারপরে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা কাঁচি। তারপরে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা সিঙ্গার টিপ। আর তারপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা ওই আলু সিদ্ধ মাখাগুলো, মানে সুবিধা হবে সেজন্য ওটা নিয়েছিলাম। তারপর দেখো মুখোশ, আর মুখোশ কিন্তু বন্ধুরা আমি দুটো নিয়েছি, কারণ দুজনে হয়তো লাগতে পারে সেজন্য। তারপরে একটা নিয়েছি প্লেট। তারপরে দেখো বন্ধুরা নিয়েছি একটা আমার মেয়ের জন্য নূপুর, ঠিক আছে? আর এটা দেখো অনেক কাজে লাগে, আর এটা তো হোস্টেল ক্লিপ, তোমরা সবাই জানো। আর দেখো বন্ধুরা দুটো দেখো ছাঁকনি নিয়েছি, মানে একটা ছাঁকনি আছে আর একটা ঝুড়ি মতো আছে, বুঝতেই পেরেছো তোমরা আশা করি। আর খুবই দরকারি জিনিস কিনেছি বন্ধুরা, আমি কিন্তু হিজিমিজি জিনিস কিনতে ভালোবাসি না। আর একটা চিরুনি নিয়েছি, চিরুনি আমাদের আছে তবু না খুঁজে পাওয়া যায় না দরকারে, সেজন্য। আর তোমাদের তো দেখানো হয় না আমি কেক দোকানে কী কেক নিয়েছিলাম, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে দেখো অরেঞ্জ কেক আর ম্যাঙ্গো কেক নিয়েছি, ঠিক আছে বন্ধুরা? কেক দুটো কেমন লাগছে, আর খেতে কিন্তু খুবই ভালো ছিল কিন্তু। আর নিয়েছিলাম চিকেন পিৎজা, আমার মেয়ের পছন্দের চিকেন পিৎজা। তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকলে, এতক্ষণ তোমাদের মূল্যবান সময়টুকু যে আমাকে দিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আজকের আমার মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি করে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।